ভয়ের রাত। আকাশ সাহসী কিন্তু একটু ভীতু ছেলে। রাফি সাহসী এবং চটপটে ছেলে। উফ, আর ভালো লাগছে না। চল না একটু বাইরে থেকে ঘুরে আসি। কাকা বাড়ি যাই, ওখান থেকে আসার পথে কিছু খেয়ে নেওয়া যাবে। এই রাতে কাকা বাড়ি তো অনেক দূরে, তাও আবার শর্টকাট পথটা দিয়ে গেলে তো বটগাছটার কাছ দিয়ে যেতে হবে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আরে বাবা, কিসের ভয়? আমি আছি তো। চল চল বেরোই, ফ্রেশ লাগবে। ইতস্তত করে আকাশ রাজি হয়। তারা কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়। গ্রামের মেঠো পথ, রাত ৯টা। আকাশ ও রাফি কথা বলতে বলতে হাঁটছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। গাছের ছায়াগুলো অদ্ভুত দেখাচ্ছে। রাফি, এই রাস্তাটা আমার কেন জানি ভালো লাগে না। আরে ধুর, সব তোর মনের ভুল। চল গান গাইতে গাইতে যাই। তারা হাঁটতে থাকে। হঠাৎ দূরে একটি শেয়ালের ডাক শোনা যায়। আকাশ চমকে ওঠে। ওটা কিসের শব্দ ছিল রে? আরে শিয়াল ডাকছে। তুই এত ভয় পাচ্ছিস কেন? তারা বটগাছের কাছাকাছি চলে আসে। বটগাছটা বিশাল এবং অন্ধকার দেখাচ্ছে। তার ডালপালাগুলো যেন ভূতের হাতের মতো ঝুলে আছে। এই রাত বিরাতে কোথায় যাচ্ছিস তোরা? বাবারে, ভূত! চল পালাই। তারা দুজন ভয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করে। ভূত তাদের পিছু পিছু আসতে থাকে এবং বিকটভাবে হাসতে থাকে। তারা পিছন ফিরে না তাকিয়ে শুধু দৌড়ায়। ভূতের হাসি তাদের কানে বাজতে থাকে। বাবারে, কি ভয়ঙ্কর ছিল! আমার তো এখনো গা কাঁপছে। আমারও। জীবনেও ভাবিনি এমন কিছু দেখব। চল তাড়াতাড়ি কাকা বাড়িতে ঢুকি। তারা কাকা বাড়ির দিকে দৌড়াতে থাকে এবং দরজায় জোরে কড়া নাড়ে।